শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ২৩টি পণ্য আমদানির অনুমোদন থাকলেও গেল বছর রাজনৈতিক পট পরিবর্তনের পর আমদানি হচ্ছে কেবল পাথর। তবে দেশে বেশিরভাগ উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ থাকায় তাও বিক্রি করতে পারছেন না ব্যবসায়ীরা। শেরপুর রিপোর্টারের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ভারত থেকে কয়লা পাথর সহ ২৩টি পণ্য আমদানি এবং দেশ থেকে প্লাস্টিক পণ্য, লুঙ্গি, মশারি, সিমেন্ট রপ্তানি হয়ে আসছিল দীর্ঘদিন ধরে। কিন্তু গেল বছর দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর এই বন্দর দিয়ে পাথর ছাড়া অন্য কোনো পণ্য আমদানি করতে পারছেন না বলে জানান ব্যবসায়ীরা। ভারতীয় পরিবেশবাদীদের আপত্তির মুখে কয়লা আমদানিও বন্ধ রয়েছে। একমাত্র পাথর আর কয়লা ছাড়া অন্য কিছু পণ্য আমরা আমদানি করতে পারি না। আমরা না করার ফলে হয়তো ভারতের প্রবলেম, বাংলাদেশ ভারত উভয় মিললেও যদি হয়তো এটা নিয়ে কোনো আলোচনা করতো তাহলে হয়তো বা আপনার এখানে ওই পণ্যগুলি আমদানি হইতো। টোটালি বেচা বিক্রি নাই মহাজনগর, আমাদের শ্রমিক বেকার হয়ে বসে। আগে যেখানে ছিল ৫-৬ হাজার শ্রমিক ছিল, এখন টোটালি ১,৫০০ শ্রমিকের কাজও নাই। এই অবস্থায় শ্রমিকদের খুব দুর্ভোগ চলতেছে। ব্যবসায়ীদের দাবি কোটি কোটি টাকা খরচ করে স্কেল, ওয়্যারহাউস সহ অবকাঠামো নির্মাণ করা হলেও বন্দর লাভজনক করতে কোনো উদ্যোগ আজও দেখা যায়নি। সরকারের দৃষ্টি না থাকলে যে কোনো সময় বন্ধ হয়ে যাবে বন্দর। আমাদের ব্যবসার যে পরিস্থিতি, বর্তমানে আমাদের অবস্থা খুব খারাপ। দেশে কোনো কাজ কাম হয় না, এজন্য আমাদের পাথর বেচা কিনি করতে পারতাছি না। কোটি কোটি টাকা ইনভেস্ট করে বন্দরটা করছে, এদিকে যদি দৃষ্টি না দেয় তাহলে বন্দরটা হঠাৎ করে একবারেই বন্ধ হয়ে যাবে। গত বছরের চেয়ে এবছর বন্দরের রাজস্ব আয় বেড়েছে জানিয়ে বন্দর কর্তৃপক্ষের আশ্বাস, অনুমোদিত অন্যান্য পণ্য আমদানিতে ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে। ২৩টা পণ্যর আমদানির অনুমতি থাকলেও ব্যবসায়ীরা আসলে ভারতীয় বোল্ডার স্টোন আর ভুটানের গোল্ডার স্টোন এবং স্টোন চিপস, এই ৩টা পণ্য সাধারণত তারা আমদানি করে। আসলে আমাদের কোনো আপত্তি নেই, আমরা ছাড় দেবো, কিন্তু আসে না। হিসাবে দেখা যাচ্ছে রাজস্ব গত বছর এই বছর অনেক বৃদ্ধি হয়েছে। অনুমোদিত পণ্য আমদানি রফতানির জটিলতা নিরসন করে বন্দরকে লাভজনক করার দাবি সংশ্লিষ্টদের। মাছরাঙা নিউজ ডেস্ক।